কথায় বলে যত্নে সব কিছু সুন্দর। সম্পর্ক, পরিবার, গাছ, নারী কিংবা বাড়ি। আমার কাছে মনে হয় এই যে যত্নটা আপনি করবেন তার জন্য একটা স্থির পরিবেশ এবং মানসিক শান্তি দরকার। এই সংসার জীবনে এই মানসিক শান্তির জন্য আসলে হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে বোঝাটা অনেক বেশি জরুরি। আপনি আপনার শখের নারীকে একবার যত্নে রাখেন, দেখবেন বাকি সব কিছু সে নিজেই যত্ন করে আগলে রাখছে। এই যে আমাকেই দেখুন না, আমি আমার সংসারের প্রতিটা জিনিস খুব যত্ন করে মায়া দিয়ে আগলে রাখি। আমি আমার সংসারের প্রতিটা জিনিস কেন এত যত্ন করি জানেন? কারণ এগুলোর কোনোটাই আমি একদিনে পাইনি। এই অবস্থায় আসতে আমাকে 11 বছর অপেক্ষা করতে হয়েছে। একটু একটু করে টাকা জমিয়ে হাজবেন্ডের কাছে বায়না দৌড়ে দৌড়ে প্রতিটা জিনিস আমি করেছি। অনেক আপুরা আমার ভিডিওতে খুঁচা দিয়ে কমেন্ট করেন যে আমাদের তো টাকা নেই, আমরা তো চাকরি করি না, তাই চাইলেও শখ পূরণ করতে পারি না, শখের জিনিসগুলো কিনতে পারি না। বিশ্বাস করেন, টাকা থাকলেই শখ পূরণ করা যায়। সবসময় মনে রাখবেন, শখের জিনিস কিনতে হয় অল্প অল্প করে টাকা জমিয়ে, অনেক সময় নিয়ে। বিশ্বাস করেন, আপনার হয়তো অনেক টাকা আছে, আপনি একদিনে গিয়ে অনেক জিনিস কিনে নিয়ে চলে আসলেন, কিন্তু চাইলেই আপনি পরিপাটি একটা সুন্দর সংসার সাজাতে পারবেন না। সংসার কখনোই একদিনে সাজানো যায় না। সংসারের প্রয়োজনে আস্তে আস্তে করে শখের জিনিসগুলোকে কিনতে হয়। যে জিনিসগুলো আপনি অনেক দিন চেষ্টার পর আস্তে আস্তে টাকা জমিয়ে অনেক চেষ্টা নিয়ে কিনবেন, দেখবেন সেই জিনিসের প্রতি আপনার মায়াও অনেক বেশি থাকবে। ধরেন আপনার অনেক টাকা, আপনি একদিনে গিয়ে ঘর ভর্তি ফার্নিচার কিনে নিয়ে চলে আসলেন, কিন্তু আপনার মধ্যে যদি রুচিবোধ না থাকে, আপনার মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে, আপনার মধ্যে যদি সেই জিনিসের প্রতি মায়া না থাকে, তাহলে কি সেটাকে আসলেই সাজানো গোছানো পরিপাটি মায়ার সংসার বলে? আপনার সংসারটা তখনই সাজানো গোছানো পরিপাটি একটা সংসার হবে যখন আপনি আপনার ভিতরের মানসিকতার চেঞ্জ আনতে পারবেন। এই যে একটা মানসিক টেন্ডেন্সি আপনাদের, যে আমার তো আসলে টাকা নেই, তাই আমি চাইলেও ঘর গোছাতে পারি না, সাজাতে পারি না। আপনি অল্প অল্প করে টাকা জমিয়ে আপনার সব চাহিদা পূরণ করতে পারলে এটা কি আপনি পারবেন না? আমার কাছে অটেল টাকা আছে সেজন্য আমি আমার ঘরের জিনিস কিনি, এমনটা কিন্তু না। আমি সবসময়ই আমার নিজের ব্যবহারের অনেক জিনিস কেনা বাদ দিয়ে সেই টাকাটা দিয়ে আমার ঘর সাজানোর একটা আইটেম কিনি, ঘরের প্রয়োজনীয় একটা জিনিস কিনি। এবার আসি, আজকের এই যে বেডশিটটা, এটা দিয়ে কিন্তু আমার ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর একটা ভাইব এসেছে, মনে হচ্ছে মনোরম একটা পরিবেশ আর শান্তি শান্তি একটা ভাব। এই বেডশিটটা আমার সেই বিখ্যাত ব্যান টাওয়ার থেকে আমি মাত্র 500 টাকা দিয়ে কিনেছি। কেনার পর এই বেডশিটটার মধ্যে একটু আভিজাত্যের ছোঁয়া আনার জন্য আমি গজ কাপড় কিনে সেই কাপড় দিয়ে চাদরের চারপাশ এবং বালিশের কভারে আমি ছোট ছোট করে কুচি দিয়ে দিয়েছি। আমার কুচি দিতে কাপড় লেগেছে 5 গজ। এই কুচির কাপড়টার দাম ছিল 80 টাকা করে, আর বেডশিটের দাম ছিল মাত্র 500 টাকা। আর আমি যে পর্দাগুলো নিয়েছি সেই পর্দাগুলো ভ্যান টাওয়ার থেকেই নিয়েছি মাত্র 300 টাকা করে। এখানে আমার পর্দা লেগেছে 3টা, আর 3টার দাম ছিল 900 টাকা। বাড়া সহ আমার টোটাল খরচ হয়েছে 2000 টাকা। আর এই 2000 টাকা খরচ করে আমি আমার ঘরের এত সুন্দর একটা লুক চেঞ্জ করে ফেলেছি। ঘরটাও দেখতে অনেক সুন্দর লাগছে। ঘরে ঢুকেই আমি কেমন জানি একটা শান্তি শান্তি অনুভব করছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর টাকা নেই বলে আমি করতে পারি না এমন কথা না বলে, অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের শখগুলো পূরণ করে ফেলুন এবং নিজের সংসারটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখুন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।